আসসালামু আলাইকুম। আশা করতেছি ফ্রেন্ডস আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা যারা টাটা অ্যাপসে কাজ করতেছেন, আপনারা প্রতিনিয়ত টাটা অ্যাপস থেকে কিন্তু আপনারা এসিএন টোকেন পাচ্ছেন। সো এই এসিএন টোকেনটা কীভাবে আপনারা এক্সচেঞ্জ করে ডলার করবেন আর ডলার থেকে কীভাবে বিকাশে পেমেন্ট নেবেন, আজকের ভিডিওটি হচ্ছে এটা নিয়ে। আপনারা অবশ্যই আমার থাম্বনেল এবং আমার টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারতেছেন। সো তারপর আবার বিস্তারিত বলে নিলাম। সো যারা এখনও টাটা অ্যাপসে কাজ করতেছেন না, সো ফ্রেন্ডস, যারা এখনও টাটা অ্যাপসে কাজ করতেছেন না তারা চাইলে টাটা অ্যাপসে কাজ করতে পারেন। খুবই ভালো একটি অ্যাপস, এটা প্রতিনিয়ত আপনাদের পেমেন্ট অটোমেটিক আপনাদের ওয়ালেটে দিয়ে দিবে। সো যাই হোক, আজকে আমি টাটা অ্যাপস নিয়ে কথা বলবো না। আমি আজকে টাটা অ্যাপসের যে এসিএন টোকেনটা আপনারা পাচ্ছেন সেইটা আপনারা কীভাবে এক্সচেঞ্জ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, চলেন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই সব ধরনের আপডেট সবার আগে জানার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ এখানে সব সময় লেটেস্ট আপডেট দেওয়া হয়। সো ফ্রেন্ডস, এখন মূল টপিকে চলে আসি। তো আপনারা সবাই কিন্তু এই অ্যাপসটা ইউজ করেন, তাই না? সো এখান থেকে আমরা ওপেন করব টিটিসি কানেক্ট। সো এখানে আপনারা হয়তো আবার সবাই এখান থেকে এসিএন পাচ্ছেন, কেউ কিন্তু টিটিসি পাবেন না। মানে ওরা কিন্তু টিটিসি আমাদেরকে দিচ্ছে না, মানে আমরা কিন্তু টাটা অ্যাপস থেকে এসিএন টোকেন পাচ্ছি। সো এই এসিএন টোকেন থেকে আপনারা টিটিসিতে করতে হবে, দেন টিটিসি থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। সো আমি আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হতে পারে, কারণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে একদম ইজি ওয়েতে দেখাবো যে কীভাবে এক্সচেঞ্জ করতে হয়। আর আমি যে সিস্টেমে দেখাবো সেই সিস্টেম আপনাদের যে চার্জগুলো কাটে, এক্সচেঞ্জ চার্জ $1, $2, $3, $4 অনেক সময় চার্জ কাটে। সো ওই সিস্টেমটা না আমি একটু ক্রিটিক্যালভাবে দেখাবো। তবে আপনাদের এখানে যত ডলার আছে এটা আপনারা এখান থেকে সামান্য হয়তো বা কিছু মাইনাস হবে, কিন্তু বাকি পুরোটা আপনারা আপনাদের পকেটে নিতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। হয়তো বা অন্য ইউটিউবাররা আপনাদেরকে শর্টকাট দেখা যায় কীভাবে এক্সচেঞ্জ করতে হয়, তবে আমি আজকে ভিডিও অনেক লং হবে, তবে আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটা, আশা করি। ওকে, সো আমি বিস্তারিত আজকে ভিডিওটিতে বলবো যে কীভাবে এক্সচেঞ্জ করবেন বা কীভাবে কী করবেন, A to Z থাকবে ভিডিওটিতে। সো যারা কখনো এক্সচেঞ্জ করেন নাই, মানে অনলাইন জগতে আপনারা কখনো কোনো ডলার এক্সচেঞ্জ করেন নাই, তারাও কিন্তু আজকে ভিডিও দেখার পর আপনারা সব ধরনের ডলার বা টোকেন বা কয়েন আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কী এরকম হতে যাচ্ছে। ওকে, সো ফার্স্টে আমি আগে বলে নিচ্ছি, আপনারা এখানে দেখবেন এসিএন টোকেন আপনাদের থাকবে। সো এসিএন টোকেনটা আপনারা কী করবেন, আর টিটিসিতে নিয়ে আসবেন। তো টিটিসিতে নেওয়ার জন্য নিচে এখানে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করবেন। করার পর এখানে ট্রেড নামে একটা অপশন পাবেন, তো এটা ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন কি করবেন, এখানে আপনারা উপর থেকে এখানে ক্লিক করে আপনাদের এসিএন টোকেনটা, সরি ফ্রেন্ডস, তো এসিএন টোকেনটা আপনারা এখানে এসিএনটা সিলেক্ট করবেন। তো এখানে দেখবেন এসিএন থেকে টিটিসি লেখা আছে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, আমরা যেহেতু এসিএন টোকেন কী করব, আমরা বাই করব, আমরা টিটিসি মানে সরি এসিএন টোকেনগুলো আমরা সেল করব, তাই না? তো এখানে এসিএন কিন্তু বাই, আমরা সেলে ক্লিক করব। তো এসিএনগুলো সরি হ্যাঁ, আমরা সেলে ক্লিক করব, কারণ যেহেতু আমরা এসিএনগুলো সেল করতে যাচ্ছি, তাই না? সো এখানে এখানে একটা মার্কেট প্রাইস থাকবে, আপনার যে কোনো একটা মার্কেট প্রাইস এখান থেকে নিতে পারেন। সো এখানে যেহেতু মার্কেট প্রাইস এখানে দেওয়া আছে, তো তারপর এখানে অটোমেটিক একটা মার্কেট প্রাইস এখানে থাকবে। আপনি শুধু এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন, ঠিক আছে? এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন যে আপনার কত এসিএন টোকেন আছে। তো আমার এখানে আমি টোটালি দিয়ে দিচ্ছি, আমি এটা পুরোটা দিয়ে দিব। তো আমি এখান থেকে আমার পুরোটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এটা সেলে ক্লিক করব। সো ফ্রেন্ডস, দেখেন আমার এখানে 2208টা এসিএন টোকেন আছে। এর জন্য আমি কত পাবো, 77টা আমি কয়েন পাচ্ছি, ঠিক আছে? 77টা কয়েন আমি পাবো এখান থেকে। সো আমি এখন আমি পোড়াটাই করে নিই, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো আপনার পোড়াটা কী করবেন, এসিএন থেকে টিটিসি করে নেবেন। আমি অর্ডার ক্লিক করলাম, কনফার্ম, দেন এখানে পাসওয়ার্ড চাবে। সো ফ্রেন্ডস, এখানে যে পাসওয়ার্ডটা আপনাদের কাছে চাবে সেটা হচ্ছে আপনারা যখনই টাটা টিটিসি কানেক্ট অ্যাপস আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, তখন হয়তো বা আপনাদের মাঝে একটা পাসওয়ার্ড বা একটা পিন কোড আপনাদের সেট আপ করছিলেন, ওই পিন কোডটা এখানে চাবে। ওকে, সো আমার এটা কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে আমি চলে আসি আমার হোম পেজে, সো এখানে দেখেন আমার কিন্তু এটা কিন্তু আমার এটা টিটিসিতে যে চলে আসে, আমার টিটিসি বেড়ে গেছে। আর এখানে কিন্তু আমার এটা মানে ডিপোজিটটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, যদিও এখন এটা এখানে শো করতেছে না। আমি এখান থেকে যদি অলে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো।
সো ফ্রেন্ডস যাই হোক এখানে টিটিসিতে কানেক্ট হয়ে গেছে, আর এখানে থেকে আমার এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। সো ডিপোজিট এটা অলরেডি কমপ্লিট, আর এখান থেকে প্লাস চিহ্ন চলে আসছে, তার মানে সাকসেস হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা এখন কিন্তু টোটাল সব কিছু টিটিসিতে নিয়ে আসলাম, তাই না? সো এখন টিটিসি থেকে আমরা এটা এক্সচেঞ্জে আমরা নিয়ে যাবো। সো এক্সচেঞ্জে নেওয়ার জন্য আমরা এই ভি বক্স যে এক্সচেঞ্জ সাইটটা এটা আমরা ইউজ করব। এটা এখান থেকে সরিয়ে দিই, সেক্ষেত্রে ভালো হবে মনে হয়। সো ফ্রেন্ডস এই বি বক্সটা আমরা ওপেন করবো। বি বক্সে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। বি বক্স লিখলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, একদম সিম্পল। আপনারা জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট জিমেল ভেরিফাই করবেন, দেন আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট করা হয়ে যাবে। সো অ্যাকাউন্ট করার পর আপনারা অবশ্যই এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে আপনাদের এখানে সব কিছু সিকিউরিটিগুলো সেট আপ করতে হবে, দেন আপনাদের কাজ কমপ্লিট। সো এটা আর আমি দেখাচ্ছি না কীভাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। সো এটা যদি দেখাতে যাই সেক্ষেত্রে আমার এখানে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে শুধু এক্সচেঞ্জ দেখানোর জন্য। সো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে ফান্ডে চলে আসবো। নিচে বাম পাশে ডান পাশে দেখেন ফান্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এখন এখান থেকে এখানে সার্চ বারে ক্লিক করব। ঠিক আছে, এখানে সার্চ বারে ক্লিক করব টিটিসি। আমরা যেহেতু টিটিসিটা ডিপোজিট করবো এক্সচেঞ্জ সাইডে, সো টিটিসি ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ডিপোজিট একটা অপশন থাকবে, এখান থেকে আপনার ডিপোজিটটা ক্লিক করে নেবেন। আর হ্যাঁ, ডিপোজিট এখানে আসার আগে কিন্তু আপনাদের সবগুলো সিকিউরিটি সেট আপ করতে হবে, যেমন 2FA ভেরিফিকেশন, ফোন নাম্বার, তারপরে আপনার ট্রেডিং পাসওয়ার্ডে সব কিছু সেট আপ করবেন, তারপরে কিন্তু আপনারা এখান থেকে ডিপোজিট যে অ্যাড্রেসটা এটা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। সো এটা হচ্ছে আমাদের টিটিসি ডিপোজিট একটা ওয়ালেট অ্যাড্রেস। তো আমরা এখান থেকে এটা কপি করব, দেন কপি করার পরে আমরা চলে আসবো আমাদের টিটিসি কানেক্টে। সো এখান থেকে আমরা কী করবো, আমরা টিটিসিতে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর হয়তো বা আমরা যেহেতু ওইখানে কপি করছি, তাই আমরা যেখানে এটা ইউজ লেখা আসতেছে আমরা এখানে ইউজ করে দিব। চাইলে আপনি এখান থেকে এটা কেটে আবার এখানে পেস্ট করতে পারেন। সো তারপরে কী করবেন, এখানে বলতেছে কত টিটিসি দিবেন, তো আমরা টোটাল পুরাটাই দিব। আর এখানে অবশ্যই আপনাদের কিন্তু ফি কাটবে, 0.006 ফি কাটবে। আপনারা এখানে কি করবেন, আপনাদের 0.0 মানে 1 টিটিসি রেখে বাকি পুরোটা ওইখানে ডিপোজিট করে দিবেন। তো আমার এখানে 327টা আছে, আমি 327টাই করে দিব। করার পর এখানে যে ট্রানজ্যাকশন স্পিড, এটা আপনারা মানে যেমন আছে জিরো আছে, যে জিরোই থাকবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস দেখেন উপরে কিন্তু আমার এক্সচেঞ্জের একটা নোটিফিকেশন আসতেছে, মানে চলে আসছে, সেটা হচ্ছে আমি যে এসিএন থেকে টিটিসি করছি ওইটার। তো ফ্রেন্ডস আমি আবার বলতেছি, এটা কিন্তু আপনারা জিরো রাখবেন, ওকে। গ্যাস ফি, তার মানে এখান থেকে এটা আমাদের 0.06 টিটিসি গ্যাস ফি ওরা কাটবে। তো কাটুক, সমস্যা নেই। আমরা এখানে সেন্ডে ক্লিক করবো, দেন এখানে আবার এখানে পাসওয়ার্ড যাবে। সো ফ্রেন্ডস পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে দেখবেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু আমার সেন্ড হয়ে গেছে, এটা ওয়েটিংয়ে আছে। তো এখনও কিন্তু ওইখানে যায় নাই, তাই না? সো এটা যখন এখানে কনফার্ম লেখা চলে আসবে তখন আমরা ওইখান থেকে এক্সচেঞ্জ করব। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমার এখনও এটা এখনও আসে নাই, তবে আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি ভিডিওটি একটু স্কিপ করতেছি, যখন রিসিভ করব দেন তারপর থেকে আমি আবার এই ভিডিওটি স্টার্ট করব। সো ফ্রেন্ডস আমার এখান থেকে কিন্তু এটা সাকসেস লেখা চলে আসছে, তার মানে আমাদের এটা ডিপোজিটটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন আমার এক্সচেঞ্জ সাইডে বি বক্সে যদি আমি চলে আসি, এখানে কিন্তু এখন আসি না, আমি যদি রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখবো আমরা কিন্তু এটা সাকসেসফুল এখানে ডিপোজিটটা হয়ে গেছে। তো এখানে আপনাদের 2 থেকে 3 মিনিট সময় নেবে, ওকে। সো 2 থেকে 3 মিনিট আপনারা ওয়েট করবেন, সাথে সাথে ডিপোজিট এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে ব্যাগে চলে আসি, দেখেন আমার কিন্তু এখানে ডিপোজিটটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। আর আপনারা অবশ্যই এখানে হয়তো বা দেখছেন যে আমার এখান থেকে যখন আমি এটা এক্সচেঞ্জ করছি কত ডলার ছিল, আপনারা অবশ্যই একটু ভিডিওটি স্কিপ করে আগে থেকে দেখে নেবেন। আর এক্সচেঞ্জ করার পর এখানে কিন্তু $8, এখানে $8 আপনার 19 সেন্ট আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আজকে মানে কম খরচে আপনাদের এই $8 থেকে মিনিমাম হয়তো আমি $8 এখান থেকে উইথড্র করতে পারবো। ঠিক আছে, আর অন্য অন্য ইউটিউবাররা যেইভাবে এক্সচেঞ্জ করাছি সেক্ষেত্রে আপনারা কিন্তু $2 থেকে $4 আপনাদের এক্সচেঞ্জ ফি কাটবে। সো আমি এই কারণে বলতেছি ভিডিওটি বড় হবে, আমি আজকে ভিডিওটি অনেক লং হবে, তবে আপনারা এখান থেকে কোনো ধরনের হবে না, আপনাদের এটা ফি কম কাটবে। ঠিক আছে, হয়তো বা 4-5 টাকা কাটবে। সো যাই হোক, এখানে আসার পর আপনারা কী করবেন, এখানে আপনার টিটিসি উপরে ক্লিক করবেন। টিটিসি উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপরে এই যে উপরে দেখেন ট্রানজ্যাকশন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ওকে। সো এইখানে ক্লিক করার পরে আমাদের এটা এখন ট্রেডিং মানে আমাদের এখন এটা সরি ফ্রেন্ডস, এখানে ওরা বলতেছে 20 টিটিসি কিন্তু ফি কাটবে। দেখেন এখানে 20 টিটিসি ওরা অলরেডি ফি কেটে নিচ্ছে। সো এখান থেকে আমাদের ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, আপনারা এখান থেকে নিচে দেখেন বলা ডিপোজিট ওয়ালেট ট্রান্সফার অপশন আছে। সো এখানে নিচে ক্লিক করবেন, ওকে। নিচে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের এখন মেন ওয়ালেটে আছে, মেন ওয়ালেট থেকে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন না, আপনাদের এটা এক্সচেঞ্জ ওয়ালেটে নিয়ে আসতে হবে। যেমন এক্সাম্পল আমি বোঝাচ্ছি আপনাদেরকে। সো এই যে এখানে
দেখেন এখানে কিন্তু এখন আপ ডাউন করতেছে। তো যাই হোক, এখানে আমাদের ওয়ালেট আছে, আমরা এখানে নিয়ে আসতে হবে। ওকে, সো এখানে নিয়ে আসার জন্য আমরা কি করব, এখানে টিটিসিতে ক্লিক করব, দেন টিটিসিতে ক্লিক করার পর ট্রানজ্যাকশনে ক্লিক করব, দেন ট্রানজ্যাকশনে ক্লিক করার পর আমরা এখানে এটা অল করে দিব। অল করার পরে আপনারা দেখেন এটা কিন্তু ওয়ালেট থেকে এক্সচেঞ্জে আসতেছে আমাদের টিটিসিটা। তো আমরা এখানে ওকে করে দিব। ওকে করার সাথে সাথে এটা আমাদের ওয়ালেটের থেকে এটা এখানে চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখেন এখানে কিন্তু নাই এটা। ওকে, সো এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু এটা আছে। তো এখন এক্সচেঞ্জ করার জন্য আমরা কি করব, মার্কেটে চলে যাব। ওকে, সো এখানে আমরা মার্কেটে ক্লিক করব। নিচে দেখেন মার্কেট নামে একটা অপশন আছে, মার্কেটে চলে যাব। মার্কেট থেকে আমরা এখানে লিখব টিটিসি। সো টিটিসি লিখব। টিটিসি থেকে এখানে কোন কোন মাধ্যমে আমরা নিতে পারবো এটা কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে। সো এখানে যেহেতু ইউএসডিটি আছে, সো ফ্রেন্ডস এখানে টিটিসি থেকে আপনি দুইটা মাধ্যমে নিতে পারবেন। এক হচ্ছে এখানে ইথিরিয়াম, আর এক হচ্ছে ইউএসডি। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে কোনটা নিলে ভালো হয় সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। সো ফ্রেন্ডস আপনারা এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে আমি এখান থেকে আপনারা ইথিরিয়ামটা দেখাচ্ছি, তবে ইউএসডিটা মোটামুটি একটু আপে আছে। সো যাই হোক, আমি এখান থেকে দেখাচ্ছি শুধু আপনাদের, মানে এখানে এটা কেন করছি সেটাও আমি বলে দিব। আমরা এখান থেকে টিটিসিটা এক্সচেঞ্জ করে আমরা টিআরএক্সে নিব। ঠিক আছে, সো টিআরএক্সে নেওয়ার জন্য কিন্তু আমি এখন ইথিরিয়ামে আপনাদেরকে নিয়ে দেখাবো। আমি যদি টিআরএক্স লিখি, টিআরএক্স, সো টিআরএক্স কিন্তু এখানে দুইটা মাধ্যমে আছে। সো আমি এখান থেকে আপনাদের সরাসরি ইথিরিয়ামে নিয়ে দেখাচ্ছি। ওকে, সো টিটিসি থেকে ইথিরিয়াম। সো টিটিসি থেকে ইথিরিয়াম আসার পর আপনারা কী করবেন, এখান থেকে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনারা দেখবেন এখানে সব কিছু আপনাদের 00 থাকবে, এরকম একটা বক্স থাকবে 00। তো আমি বর্তমান যে প্রাইসটা সেই প্রাইসে ছাড়তেছি, মার্কেট প্রাইস। তো এখানে আপনারা কী করবেন, আপনাদের এখানে 100% করে দেবেন, তাহলে আপনাদের সবগুলো টোটাল অ্যামাউন্টটা এখানে শো করবে। বুঝতে পারছেন, এখানে টোটাল অ্যামাউন্টটা কিন্তু শো করবে, আপনারা শুধু এখানে 100% করে দেবেন। তো সো ফ্রেন্ডস আমি এখান থেকে 100% করে দিচ্ছি। আর এখানে আমরা কত ভ্যালু পাবো সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 0.036 আমরা পাবো অ্যামাউন্ট। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো 0.06 কত আসে, প্রায় কিন্তু দেখেন এক্সচেঞ্জ করতেছি টিকটু করে কিন্তু কমতেছে, তবে $1-2 কমবে না, আপনার $8.16 থাকেন, সমস্যা নেই, $8.16 থাকুক। সো আমরা মার্কেট প্রাইস অনুযায়ী এখানে যে মার্কেট প্রাইসে সেই অনুযায়ী আমরা দিচ্ছি। আর আপনার ছেলে এখানে যারা মানে বাই সেল করে রাখছে, এইটা কিন্তু আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু বাই, মানে ওরা বাই করতেছে, বাই সেল করে রাখছে, এটা সেল অর্ডার। তো আমরা যদি সেল করব, আমরা এখান থেকে চাইলে বাই থেকে কিন্তু অর্ডার নিতে পারি, যদি এখানে ওরা কম রাখছে। আপনারা যদি এখান থেকে যদি সেল নেন, মানে সেল করেন, আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট যদি সিলেক্ট করে সেল করেন সেক্ষেত্রে সাথে সাথে হয়ে যাবে, কারণ এখানে ওরা কিন্তু অলরেডি বাই করার জন্য অর্ডার করে রাখছে। আর এগুলো হচ্ছে সেল অর্ডার। তো আমি মার্কেটে যে এখানে যে প্রাইস আছে সেই প্রাইসে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে সেলে ক্লিক করব, দেন সেলে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমার মানে অর্ডার কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা যখন কনফার্ম হয়ে যাবে আমার এখান থেকে টিটিসি মাইনাস হয়ে আমাকে ওরা ইথিরিয়াম দিয়ে দিবে। ঠিক আছে, সো ইথিরিয়াম দেওয়ার পর আমরা ইথিরিয়ামটা কীভাবে আমাদের কয়েন বেসে নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস আমার অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, আমার এখানে কিন্তু নাই। আমি যদি এখানে হিস্টোরিতে দেখাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে অর্ডার যেগুলো দিয়ে রাখছিলাম সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সো এই যে আমার কিন্তু এটা 300 যে কয়েনটা আমরা এক্সচেঞ্জ করছি এটা কিন্তু এখন ইথিরিয়ামে হয়ে গেছে। আমরা যদি ফান্ডে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো আমার এখানে কিন্তু ইথিরিয়াম শো করতেছে। আমাদের কিন্তু টিটিসিটা ওরা কিন্তু মাইনাস হয়ে, মানে টিটিসিটা সেল হয়ে গেছে, আমরা বাই করছি কি ইথিরিয়াম। সো এখন দেখেন এখানে $8 আছে। তো এখান থেকে যদি আমরা ইথিরিয়ামে যদি কয়েন বেসে নেই সেক্ষেত্রে কত চার্জ পড়বে সেটাও আমি দেখাচ্ছি, আর কীভাবে নিলে ভালো হবে সেটাও আমি বলে দিচ্ছি। সো আমি ইথিরিয়াম থেকে আমরা পেমেন্টে নেওয়ার জন্য আমি এক্সচেঞ্জ করে আমি আমার মেন ওয়ালেটে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, মেন ওয়ালেটে নিয়ে নিচ্ছি। সো এখন যদি আমি মেন ওয়ালেট থেকে যদি এটা আমি উইথড্র করতে যাই, এই যে মেন ওয়ালেটে চলে আসছে, আমি যে এখান থেকে উইথড্র করতে যাই আমি উইথড্রোতে ক্লিক করলাম, দেন এখানে দেখেন এখানে ওরা ফি কাটতেছে কত 0.008, তার মানে কত ইউএসডি আমরা চলেন দেখে আসি। 0.008, সো 0.008 দুইটা 0 পর 8, দেখেন প্রায় কিন্তু $2 আপনাদের ফি কাটবে যদি আমরা যদি ইথিরিয়ামে যদি পেমেন্টটা নেই কয়েন বেসে। সো আমরা কি করব, আমরা ইথিরিয়ামে নিব না, আমরা এখান থেকে চলে আসব। আসার পরে আমরা যেটা ট্রানজ্যাকশন করছিলাম আমরা আবার এটা কী করবো, এক্সচেঞ্জ সাইডে নিয়ে যাব, আমরা আবার এক্সচেঞ্জ করবো এটা আরেকটা কারেন্সিতে, আরেকটা টোকেনটে, যে টোকেনটে আমাদের ফিটা কাটবে খুবই অল্প। তো আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে টিআরএক্স বা XLM নিব আমরা। ঠিক আছে, XLM নিব। তো XLM যেহেতু নাই আমরা এখান থেকে টিআরএক্স নিব, ওকে
টিআরএক্স থেকে ইথিরিয়াম আছে, আমরা টিআরএক্স থেকে ইথিরিয়াম সিলেক্ট করব, দেন আমরা এখানে বাইয়ে ক্লিক করব, দেন এখানে মার্কেট প্রাইস নিতে পারেন বা যে কোনো একটা অর্ডার আপনারা নিতে পারেন। তবে এটা হচ্ছে সেল অর্ডার, আমরা যেটা নিব, আমরা যেহেতু বাই করব আমরা এখানে 100% করে দেবো। আমরা এতগুলো আমাদের টিআরএক্স ওরা দিবে, ঠিক আছে। তো আমরা যদি এখন বাইয়ে ক্লিক করি, আমাদের কাছ থেকে যে ইথিরিয়ামগুলো ছিল এগুলো ওরা নিয়ে নিবে আর আমাদেরকে ওরা টিআরএক্সগুলো দিয়ে দিবে। সো আপনারা চাইলে এখান থেকে রেট আরও বাড়িয়ে দিতে পারেন, তবে এখানে অনেক টাইম লাগবে। আমি আপনাদেরকে শর্টকাট করার জন্য আমি কিন্তু মার্কেটে যেই প্রাইসটা সেই প্রাইসে করে দেখাচ্ছি। আমি অনেক সময় ট্রেড করি, তবে এই প্রাইসে না, শুধু আপনাদের দেখাচ্ছি শর্টকাট, কারণ তাড়াহুড়া করতেছি ভিডিওটি যেন লং না হয়। সো আমি এখানে যে রেট আছে রেট অনুযায়ী দিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে এখান থেকে বাই অর্ডার থেকে নিতে পারেন, যে কোনো একটা অর্ডার নিতে পারেন, চাইলে আপনারা বেশি করে দিতে পারেন, তবে আমি মার্কেট প্রাইসে দিয়ে দিচ্ছি। ওকে, মার্কেট আমি বাইয়ে ক্লিক করলাম, তো এটা কিন্তু অর্ডার বসে গেছে, এটা এখন অর্ডার হয়ে গেছে। তো এটা যখনই কেউ সেল মানে আমাদের কাছে সেল করবে, তখন সাথে সাথে আমাদের এখানে টিআরএক্স চলে আসবে, ইথিরিয়াম ওরা নিয়ে নেবে। সো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি। সো ফ্রেন্ডস, আপনারা সবসময় যখনই যে জায়গায় আপনারা এক্সচেঞ্জ করার না কেন, আপনারা অবশ্যই লিমিট অর্ডারে করবেন, ঠিক আছে। এখানে যদি মার্কেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা বেশি কাটবে। আর ফ্রেন্ডস, আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, কারণ আমি এখান থেকে ওরা যারা সেল করতেছে সেল অর্ডার নিয়ে আমি কিন্তু সেল করে দিছি, একটু অল্প অ্যামাউন্টে সেল করছি, যেন সাথে সাথে আমার এটা সেল হয়ে যায়, ঠিক আছে, সাথে সাথে যেন সেল হয়ে যায়। এই কারণে আমি আসলে এখান থেকে এটা সেল করে দিছি। তো আমরা যদি এখানে চলে আসি, আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পারবো আমরা এখান থেকে টিআরএক্স টোকেনটা কিন্তু এখানে শো করতেছে, তাই না। সো টিআরএক্স টোকেনটা শো করতেছে, আমাদের এখনও কিন্তু $8.15 আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে টিআরএক্সটা আমরা চাইলে আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারেন, টিআরএক্স কিন্তু সেল করা যায়। সো তাছাড়া আমি কীভাবে নিই, আমি এখান থেকে টিআরএক্স থেকে আমি নিই হচ্ছে আপনার XLM নিই। ওকে, সো ফ্রেন্ডস, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমরা টিআরএক্স নিয়ে নিয়েছি, তাই না। সো আপনারা চাইলে টিআরএক্সটা কিন্তু আপনাদের ওয়ালেটে নিতে পারেন। সো এখন হচ্ছে মানে এখান থেকে আপনাদেরকে বলতেছি বিটিসি, ইথিরিয়াম, এলটিসি, বিভিন্ন যে কয়েনগুলো আছে এই কয়েনে আপনারা পেমেন্টটা নেবেন না, সেক্ষেত্রে অনেক চার্জ কাটে, অনেক, প্রায় $1 থেকে $2, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু অল্প অ্যামাউন্ট নিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতেছি, তারপরও আমার এখনও কিন্তু মাইনাস হয় নাই। আমি যখন ফার্স্টে এখানে এক্সচেঞ্জ করতাম প্রায় আমার কাছে $2-3 নিয়ে নিত। পরবর্তীতে আমি আসলে জিনিসটা একটু ঘাটাঘাটি করার পরে আমি জিনিসটা বের করতে পারছি যে না, আসলে একটু মাথা খেলে যদি কাজটা করা যায় তাহলে আসলে এখান থেকে চার্জটা কিন্তু কম দেওয়া যায় বা বেশি করে নেওয়া যায়। সো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে এখানে প্রথম স্টেপ শেষ, ঠিক আছে। আপনারা টিআরএক্স করে নিচ্ছেন, আপনারা এখন চাইলে টিআরএক্স এখানে ক্লিক করে ট্রানজ্যাকশানে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু ওয়ালেট মানে এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে নিয়ে নেবেন, মানে এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আপনারা ফুলটা নেওয়ার পরে আমি দেখাচ্ছি। সো যখনই ওয়ালেট মানে উইথড্র করার জন্য আপনাদের ওয়ালেটে কিন্তু অ্যামাউন্টটা লাগবে, ঠিক আছে। এই যে এখন আমাদের ওয়ালেটে চলে আসছে, এটা তো ওয়ালেট, তো ওয়ালেট থেকে কিন্তু উইথড্র করা যেত। আপনারা চাইলে এখানে ক্লিক করে যে উইথড্রোতে ক্লিক করে আপনাদের এখানে আপনাদের টিআরএক্সের অ্যাড্রেসটা দিয়ে আপনারা এখান থেকে কিন্তু নিতে পারেন। এখান থেকে কিন্তু টিআরএক্স ফি দেখেন কত, টিআরএক্স ফি এখানে ট্রানজ্যাকশন ফি হচ্ছে 5টা টিআরএক্স। তো 5টা টিআরএক্সের ফি কত আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আমার যে ওয়ালেটে আমি টিআরএক্স রাখি সেটা থেকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, 5টা টিআরএক্সের প্রাইস কত আপনারা দেখেন, এখানে কিন্তু প্রায় আপনার 5 টাকা হয় না, মানে 60 টাকা, মানে 5 টাকা হবে মেবি এখানে। ওকে, সো দেখেন আপনারা যদি টিআরএক্সে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিটা একদম কম কাটতেছে। তো আপনারা চাইলে টিআরএক্স নিতে পারেন। এখন আপনারা যদি চান যে না আমরা টিআরএক্সে নিব না, আমরা XLM নিব বা অন্য কারেন্সি নিব, সো এই ক্ষেত্রে কী করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। সো এইখান থেকে আপনারা অন্য আরেকটা ওয়ালেটে, আমি যেরকম অন্য ওয়ালেটে যেভাবে এক্সচেঞ্জ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কুকয়েন এক্সচেঞ্জ করি, ট্রেড করি, যা করি সব কুকয়েনে করি। তো আপনারা যদি টিআরএক্স নেন সেক্ষেত্রে আপনারা এই বক্স থেকে টিআরএক্সটা এই ওয়ালেটে নিয়ে নিতে পারেন, বা আপনারা যে কোনো ওয়ালেট ইউজ করেন না কেন ওইখানে টিআরএক্সটা আপনারা উইথড্র করে ফেলবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যারা টিআরএক্স নিতে চাচ্ছেন না, XLM করে আপনারা কয়েনবেসে নিতে চাচ্ছেন, কয়েনবেসে কিন্তু টিআরএক্স কিন্তু সাপোর্টেড না। সো এখন যদি আপনারা কয়েনবেসে নিতে চান সেক্ষেত্রে কী করতে হবে, আপনারা এই বক্সটা থেকে আপনারা কুকয়েনে বা অন্য যে কোনো ওয়ালেটে নেবেন, যে এক্সচেঞ্জে আপনাদের XLMটা সাপোর্টেড। তো আমি যদি এখানে কুকয়েনে চলে আসি সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে XLMটা সাপোর্ট কিনা। সো আমি এখানে দেখাচ্ছি যে XLM থেকে কী কারেন্সি নেওয়া যায়, XLM। সো দেখেন এখানে কিন্তু XLM এর মাধ্যমে আমরা দেখেন কতগুলো মাধ্যমে নিতে পারতেছি, তাই না। সো এখন কথা থাকতে পারে যে আমরা তো টিআরএক্স করে ফেলছি, তো আমরা XLM কীভাবে নিব, তাই না। সো XLM নেওয়ার জন্য আপনারা কি করবেন, কুকয়েন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এখানে সার্চ করবেন টিআরএক্স,
ঠিক আছে, টিআরএক্স সার্চ করবেন, তারপরে এখানে আপনারা একটা কয়েন পাবেন। সো এখানে আপনাদের ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিট ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। সো আমি আগে বলে দিচ্ছি, আপনারা বি বক্সে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম প্রসেস আপনারা কুকয়েন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এগুলো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আশা করি এটা আপনারা সবাই পারবেন, এটা না দেখালে চলবে। সো এখান থেকে আপনারা কী করবেন, টিআরএক্সের মানে কুকয়েন থেকে টিআরএক্সের অ্যাড্রেসটা কপি করে আপনারা চলে আসবেন বি বক্সে। ওকে, সো বি বক্স আসার পরে আমরা তো এখান থেকে ওয়ালেটে নিয়ে আসছি, তাই না? তো ওয়ালেট থেকে আমরা এখন এটা উইথড্র করবো। সো উইথড্র করার জন্য আমরা উইথড্রোতে ক্লিক করবো। দেন এখানে কিন্তু সো ফ্রেন্ডস এখানে এটা নিচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা ওয়েট, এটা অটোমেটিক নিয়ে নিছে, দেখেন আমার কিন্তু TDWJ। সো এখানে কিন্তু দেখেন ওয়ালেটটা অটোমেটিক ওরা নিয়ে নিছে, ঠিক আছে। যাই হোক, ওয়ালেট যেহেতু অটোমেটিক নিয়ে নিচ্ছে আমি আবারও মিলিয়ে নিচ্ছি। যদি অটোমেটিক না নেয় সেক্ষেত্রে আপনারা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। সো আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অটোমেটিক নিয়ে নিছে, বা আমি আগেও কিন্তু এখানে এক্সচেঞ্জ করছি যে কারণে হয়তো বা আমার এটা অটোমেটিক হয়ে গেছে। আপনারা কী করবেন, আপনারা এখানে আপনাদের এইভাবে পেস্ট করে বসাবেন, ঠিক আছে। আমারটা যেহেতু অটোমেটিক দেওয়া আছে আমি এখানে আর বসাচ্ছি না, আমার এটা সেভ করা আছে। তো এখানে এটা অপশনাল, আপনারা তারপরে এখানে অ্যামাউন্টটা দিবেন, ফুল অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সো এখান থেকে আপনাদের 5টা টিআরএক্স কিন্তু ওরা ফি কাটবে। সো এখানে দেখেন একটু কম যাবে, সমস্যা নাই। তো আমি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবো। দেন উইথড্রোতে ক্লিক করার পরে আপনারা বি বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের কাছ থেকে যেই সিকিউরিটিগুলো আপনারা অ্যাড করছেন, যেরকম ট্রানজেকশন মানে বিভিন্ন ফান্ড পাসওয়ার্ড, এখানে ফান্ড পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনাদের গুগল অথরিটি যদি আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে গুগলের কোডটা এখানে বসাবেন। যা আপনারা যদি ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে SMS-এ ক্লিক করার পরে সেন্ডে ক্লিক করবেন, আপনাদের ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনাদের এখানে বসাতে হবে। ওকে, সো এই যে আমার একটা কোড কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি এখান থেকে এটা কপি করি, দেন কপি করার পরে আমি এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে আমাদের ফান্ড পাসওয়ার্ড চাইবে, মানে ট্রেডিং পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস আমার সব কিছু বসানো শেষ, আমি এখন উইথড্রোতে ক্লিক করব। দেন উইথড্রোতে ক্লিক করার পরে দেখেন উইথড্রো কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখানে ওকে ক্লিক করলাম। দেন এখানে কিন্তু এটা এখনও পেন্ডিংয়ে আছে, ঠিক আছে, যে ওয়েটিং আছে। সো আমরা কি করব, আমাদের কুকয়েনে চলে আসবো। কুকয়েন থেকে আমরা দেখব যে আসলে এটা এখনও রিসিভ হয়েছে কিনা। তো আমার এখানে কিন্তু এখনও রিসিভ হয়নি। আমি ভিডিওটা একটু পজ করতেছি, যখনই রিসিভ হবে তখন আমি এখানে আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে আবার এক্সচেঞ্জ করবেন। আমি কিন্তু একসাথে দুইটা এক্সচেঞ্জ সাইডের এক্সচেঞ্জ আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। সো আশা করতেছি যারা এক্সচেঞ্জ বুঝেন না, যা জানেন না বা পারেন না, তারা ইনশাল্লাহ আজকে ভিডিওটি যারা কমপ্লিট করছেন তারা ইনশাল্লাহ এক্সচেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি স্কিপ করতেছি, এটা আশা রাখ পর্যন্ত। সো ফ্রেন্ডস আমার টিআরএক্সটা কিন্তু অলরেডি কুকয়েনে কিন্তু ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখনও এখানে অ্যাড হয় না, তবে এখান থেকে সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু সাকসেস লেখা চলে আসছে, ঠিক আছে, এই যে দেখেন। তো আমরা এখন চলে যাব কুকয়েনে। সো কুকয়েনে এখনও আসে নাই, তবে চলে আসবে। আর আরেকটা কথা, আপনারা বি বক্স থেকে চাইলে কিন্তু টিআরএক্স কিন্তু এটার ভিতরে নিতে পারবেন, ঠিক আছে। এই কয়েনটা আমি সবসময় ইউজ করি। সো ফ্রেন্ডস আপনারা চাইলে এটাতে টিআরএক্সগুলো নিয়ে আসতে পারেন, তবে এখানে XLM-ও আছে। এখানে সব ধরনের কয়েন কিন্তু এই ওয়ালেটে মানে অ্যালাউ আছে। ওকে, তো যাই হোক, আমরা যেহেতু কয়েন বেস নিয়ে দেখাবো, আমি কয়েন বেসটি দেখাচ্ছি। তো আমার এখান থেকে এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখনও কুকয়েনে যায় নাই মেবি, সো এখনও আসে নাই। আচ্ছা এখানে যখন আচ্ছা ঠিক আছে চলে আসছে, দেখেন উপরে কিন্তু একটা মেসেজ শো করতেছে, আর উপরে কিন্তু কুকয়েন থেকে কিন্তু একটা আমাকে মেসেজ দিছে, ঠিক আছে, যে আমার কিন্তু রিসিভ হয়ে গেছে অলরেডি। সো ফ্রেন্ডস এ হচ্ছে আমার কয়েনটা কিন্তু অলরেডি কুকয়েনে রিসিভ হয়ে গেছে। সো কুকয়েনে রিসিভ হয়ে গেছে। আমরা এখন কি করব, এখানে দেখেন আমার এখানে ওয়ালেটে কিন্তু শো করতেছে, দেখেন এখানে কত $8.06 আছে। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম এখানে মিনিমাম হয়তো বা $8 থাকতে পারে। সো এখন টিআরএক্স থেকে কীভাবে XLM করবেন সেটাও আমি দেখাচ্ছি। সো আপনি এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনার এখান থেকে ট্রানজ্যাকশন করে আপনার মেইন ওয়ালেট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবেন, মানে এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। সো আমি এখান থেকে মেইন অ্যাকাউন্ট থেকে এক্সচেঞ্জে নিয়ে আসলাম। দেন এখানে কনফার্ম ক্লিক করবো। দেন এটা কিন্তু আমাদের ট্রেডিং ব্যালেন্সে শো করতেছে, আপনার নিচে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে শো করতেছে। এখন আমরা কী করবো, মার্কেটে চলে আসবো। মার্কেট থেকে আমরা এখানে সিলেক্ট করব TRX। তো টিআরএক্স এখানে কোন কোন মাধ্যমে আছে আপনারা দেখতে পারতেছেন। এখানে টিআরএক্স হচ্ছে USDT-তে আছে, তারপর হচ্ছে ইথিরিয়াম আছে, BTC আছে, সব কিছুতে আছে। আমরা তাহলে এখান থেকে BTC-টা সিলেক্ট করি, আপনারা যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নেই। আমরা এখন টিআরএক্সটা সেল করব, মার্কেটে সেল করে আমরা BTC নিব, BTC থেকে XLM করব, XLM আমরা উইথড্র করব। ওকে,
সো চলেন এখন এটা এখান থেকে কীভাবে এক্সচেঞ্জ করবেন সেটা আমি দেখাচ্ছি। সো এখান থেকে আমরা টিআরএক্স সেল করবো, তাই না? সো টিআরএক্স আমরা সেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে 100% করে দিব। আর মার্কেট প্রাইস আপনারা এখান থেকে ধরতে পারেন একটা, বা যারা এখানে সেল করতেছে তাদের কাছ থেকে আপনি বাই করতে পারেন। সো এখানে দেখেন মার্কেট প্রাইস আপনারা একটা নিতে পারেন। সো আমি এখানে একটা বসালাম, ঠিক আছে? বসানোর পর আমি সেলে ক্লিক করলাম। ওকে ফ্রেন্ডস, সো ফ্রেন্ডস আমার অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা ট্রেডিং পাসওয়ার্ড চাই, যেটা আমরা বিবক্সে করে আসছি, ঠিক আছে? এখানেও চাবে। সো আমি যদি এখন এক্সচেঞ্জে চলে আসি, সেক্ষেত্রে দেখবেন আমার কিন্তু এখানে বিটিসি $8.05 কিন্তু বিটিসি আছে। তার মানে দেখেন আমার কিন্তু 6 সেন্ট থেকে 5 সেন্ট হয়েছে। এখন কথা হচ্ছে আমরা সবাই টিটিসি করে ফেলছি, তাই না? সরি, টিটিসি না, মানে বিটিসি করে ফেলছি, মাথা ঠিক নেই, বিটিসি করে ফেলছি। তো বিটিসি থেকে এখন আমরা কি করব, এক্সএলএম করে আমরা কয়েন বেছে নিব। তো এক্সএলএম করার জন্য আমরা এখানে আবার মার্কেটে ক্লিক করব, এখানে সার্চ করব এক্সএলএম। সো এখানে দেখেন এক্সএলএমটা কিন্তু বিটিসি সাপোর্ট, মানে বিটিসিতে আপনি এক্সএলএম করতে পারবেন বিটিসি থেকে। তো আমরা এখানে বিটিসি ক্লিক করে আমরা বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করবে কারণ আমরা কিন্তু এক্সএলএমটা বাই করব। সো আমরা এখানে একটা মার্কেট যে প্রাইসটা সেটা ধরছি। আমি আসলে এখানে বেশি দিচ্ছি না, হয়তো বা এখানে অনেক টাইম লাগবে তাই। সো আমি এখানে বাইয়ে ক্লিক করে দেব। সো এটা কিন্তু অর্ডারে আসছে। হ্যাঁ, যখন এটা সেল হয়ে যাবে তখন এটা আমার এইখানে এক্সএলএম চলে আসবে। সো দেখি কতক্ষণ সময় লাগে। সো ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমার এক্সএলএম কিন্তু এখানে চলে আসছে সাথে সাথে। আর দেখতেছেন আমার কিন্তু এখানে বিটিসিটা এখন আর নাই। সো এখানে দেখেন এক্সএলএম কিন্তু আমি $8.04 কিন্তু এখানে রিসিভ করে ফেলছি। তো আমি যদি মার্কেট থেকে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এক্সএলএম থেকে আমি আমার হিস্ট্রিটা দেখাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন আমার এটা কনফার্ম করা হয়ে গেছে। দেন অর্ডার হিস্ট্রি দেখেন, এটা কিন্তু অর্ডার কমপ্লিট। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের কাজ টোটালি কমপ্লিট। এখন আমরা কী করবো, আমাদের কয়েন বেসে কীভাবে পয়েন্ট নেব সেটাই আমরা চলেন দেখে আসি। আমরা এক্সএলএমের উপরে ক্লিক করবো, দেন এখানে আমরা ট্রানজ্যাকশনে ক্লিক করে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা মেন অ্যাকাউন্টে নিয়ে আসবো আমাদের কয়েনগুলো। সো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো। দেন কনফার্মে ক্লিক করার পরে আপনারা এখানে মেন অ্যাকাউন্টে চলে আসবেন। মেনে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে, সো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে এক্সএলএমটা শু করবে, ঠিক আছে? এক্সএলএমটা এখানে শু করবে, এই যে আপনাদের কিন্তু এক্সএলএমটা এখানে শু করতেছে। তো এখান থেকে আপনারা একদম ইজি মাধ্যমে এখন কয়েন বেসে নিতে পারবেন। সো কয়েন বেসে নেওয়ার জন্য আমি আপনাদের লাইভে দেখাচ্ছি। কয়েন বেসটা ওপেন করবেন, দেন কয়েন বেস থেকে আপনারা কী করবেন, সো ফ্রেন্ডস কয়েন বেস থেকে আপনারা এই যে এক্সএলএমটা সিলেক্ট করবেন স্টেলার। সো এক্সএলএমটা সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের ওয়ালেটে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখানে দুইটা অপশন পাবেন। আপনারা এখানে ফার্স্টে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। সো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পর আপনারা কুকয়েনে চলে আসবেন। কুকয়েন থেকে আপনারা এক্সএলএমের উপরে ক্লিক করবেন। তারপর এখানে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনাদের এক্সএলএমের অ্যাড্রেসটা দিতে হবে, তারপর হচ্ছে ইউর মেনু। সো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় দেখা যায় এক্সএলএম নেওয়ার সময়, মানে আমার সাথে এরকম হয়েছে যে আপনারা এক্সএলএম নেওয়ার সময় আপনারা মেমুটা দেন না। সো মেমু যদি না দেন, মানে যেখানে মেমু সাপোর্ট করে সেখানে যদি মেমু না দেন, সেক্ষেত্রে আপনাদের কখনোই আপনাদের ওয়ালেটে আপনাদের এই এক্সএলএমটা যাবে না, ঠিক আছে? এটা কোথায় যাবে আল্লাহ জানে। সো তারপর মেমুটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এখান থেকে সাথে সাথে আপনার কয়েন বেসে চলে যাবে আপনাদের এটা। ওকে, সো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম। তো এখানে কিছু লিখতে হবে না, আমি এখন কনফার্মে ক্লিক করে দিচ্ছি। সো কনফার্মে ক্লিক করার পর এখানে এই সিকিউরিটি আপনার সবগুলো দিতে হবে। এখানে ট্রেডিং পাসওয়ার্ড, দেন ইমেলে একটা কোড যাবে, সেই ইমেলের কোডটা এখানে দিতে হবে। তারপর গুগল অথরিটি যারা সেট আপ করছেন গুগল অথরিটি এখানে দিতে হবে। সো সব কিছু দেওয়ার পর আমি এগেন ফিরে আসছি। সো ফ্রেন্ডস আমার এখানে সব কিছু বসানো শেষ। আমি এখন এটা কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার উইথড্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি এখন আমার কয়েন বেসে চলে আসি, সেক্ষেত্রে দেখতে পারবো আমার এখানে কিন্তু বর্তমানে কত আছে দেখেন, 0.47 আছে। আমি যদি এটা এখন রিফ্রেশ করি, সো এখন আসে নাই, তবে একটু ওয়েট করেন, এখানে সাথে সাথে কিন্তু চলে আসবে। আমি এখানে দেখেন আমার কিন্তু এটা ইন অর্ডারে চলে আসছে, ঠিক আছে? ইন অর্ডার হয়ে গেছে। আমি এখন এটা আমাদের কয়েন বেসে রিসিভ করব। তো চলেন দেখি কতক্ষণ টাইম লাগে। বেশি টাইম লাগে না, আমি এইভাবে অনেক এক্সচেঞ্জ করছি, আসলে তেমন টাইম লাগে না, 2-3 মিনিট সময় লাগে, আবার মাঝে মাঝে সাথে সাথে চলে আসে। সো ফ্রেন্ডস দেখেন অলরেডি কিন্তু আমার এটা এখানে কয়েন বেসে কিন্তু রিসিভ করা হয়ে গেছে। তো এখানে দেখেন আমরা টিটিসি থেকে $8 কত জানি নিয়েছিলাম আসলে মনে নাই। তারপরে আমাদের $8.08 ছিল। তারপরে আমরা এখন কিন্তু রিসিভ করছি $8.04, ঠিক আছে? $8.04 এখানে রিসিভ করে ফেলছি। আর আপনারা যদি ইউএসডিটি, তারপরে বিটিসি, তারপরে এলটিসি, তারপরে
ইথিরিয়াম এগুলাতে যদি আপনারা কয়েনবেসে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে $2 থেকে $3 বা বিটিসিতে নিলে আপনাদের $5 কিন্তু ফি কাটবে। আর আমি যে প্রসেসে আমি দেখাইছি আপনাদেরকে, এই প্রসেস যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে এখানে টাইম লাগবে একটু বেশি হয়তোবা, তবে আপনাদের কাঙ্ক্ষিত যে কষ্টের ফল সেটা আপনারা বেশি পাবেন। ঠিক আছে, আমি কিন্তু এভাবে অনেক এক্সচেঞ্জ করছি। আমি যে আপনাদেরকে আমার জিমেলটা দেখাই, আমার এখানে দেখেন এক্সচেঞ্জের অভাব নেই, এইভাবে আমি অনেক এক্সচেঞ্জ করছি, অনেক। সো সর্বফার্স্টে আমি এইভাবেই করতাম, মানে $2-3 করে ওরা মাইনাস করে নিত। তারপর আমি আসলে এই সিস্টেমটা বের করছি যে যাই হোক সময় বেশি লাগুক সমস্যা নেই, আমার যেন আমার অ্যামাউন্টটা যেন বেশি করে আমি নিতে পারি। তো এখানে দেখেন আমার হয়তো বা $20 থেকে $30 কিন্তু ওরা এক্সচেঞ্জ ফি রেখে দিছে। তবে আমি $8 আপনাদেরকে বলছিলাম $8 রিসিভ করে দেখাবো, অলরেডি $8 রিসিভ করে ফেলছি। সো ফ্রেন্ডস, আপনারা এইভাবে করতে পারেন। ভিডিওটি যদিও অনেক বড় হয়েছে তবে ভিডিওটি অনেক হেল্পফুল আপনাদের সবার জন্য। আপনারা যারা কখনোই এক্সচেঞ্জ করেন নাই বা এক্সচেঞ্জ বুঝতে পারেন না বা এক্সচেঞ্জ কীভাবে করতে হয়েছে আপনারা জানেন না, সো আপনারা এভাবে এক্সচেঞ্জ করতে পারেন। আমি নিজেও কিন্তু এক্সচেঞ্জ পারি না, নতুন, তারপর টুকটাক অনেক এক্সচেঞ্জ করছি। সেক্ষেত্রে আমি যতটুকু পারছি বা যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি মেক করে অনেক কষ্ট হয়েছে, কারণ প্রায় 30 মিনিট ধরে বগর করতেছি। জানি আপনারাও বিরক্ত হয়ে গেছেন, তারপরও সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যারা শেষ পর্যন্ত চলে আসছেন তাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভাই ভিডিওটিতে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে বা আপনাদের জন্য আসলে ভিডিওটি উপকার হয়েছে কিনা বা আপনাদের অপকার হয়েছে কিনা। অবশ্যই আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদিও ভিডিওটি একটু ক্রিটিক্যাল হয়েছে, কারণ আমরা এখান থেকে এখানে নিয়েছি, তারপরে এখান থেকে আমরা এখানে নিয়েছি, তারপরে এখানে নিয়েছি, তাই না? সো যাই হোক ফ্রেন্ডস, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট টাইম থেকে আপনারা টিটিসি চাইলে আপনারা নিজের এক্সচেঞ্জ করতে পারবেন, আর যদি চান সেক্ষেত্রে আমার কাছে সেল করে আপনারা বিকাশের সাথে সাথে পেমেন্টটা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই টিটিসিতে কাজ করবেন, টাটা অ্যাপসে, এটা 100% পেমেন্ট করতেছে। আর নেক্সট টাইম আরেকটা অ্যাপস আসতেছে যেখান থেকে আপনারা টিটিসির মতন অ্যামাউন্ট নিতে পারবেন, বা টাটা অ্যাপসের মতন আরেকটা অ্যাপস নিয়ে আসতেছি যেখান থেকে আপনারা প্রতিনিয়ত পেমেন্ট নিতে পারবেন এবং আমি নিজে আপনাদেরকে পেমেন্ট করব। সো সবাই আমার সাথেই থাকবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যেন সব ধরনের আপডেট আপনি সবার আগে পেয়ে যান।